একটা ফেসবুক পোস্ট করলে কয়েক শতাধিক অভিযোগ এবং ডকুমেন্ট সহ আমাদেরকে বলা হয়, ভাই আমাদেরকে নতুন টেন্ডার হয়েছে, ঠিকাদার পরিবর্তন হয়েছে, প্রতিষ্ঠান আমাদের রাখতেছে না। একটা শ্রমিক বা কর্মচারী একটা প্রতিষ্ঠানে 10 বছর 12 বছর কখনো কখনো সেটা 15-20 বছর পর্যন্ত হয়ে থাকে। সেই দক্ষ একটা কর্মচারীকে কোনো ধরনের সময় না মেনে, তার প্রতি কোনো ধরনের সহানুভূতি না দেখে একটা নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান আসলে পরে সেই কর্মচারীকে কর্মচ্যুত করে দিয়ে নতুন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। শুধু নতুন কর্মচারী নিয়োগ দেওয়ার ভিতরেই সীমাবদ্ধ না, এই কর্মচারীদের নিয়োগ দেওয়ার জন্য প্রত্যেকটা কর্মচারীদের অভ্যন্তরে লক্ষ লক্ষ টাকার ঘুষ বাণিজ্য হয়ে থাকে। এটার সাথে জড়িত থাকেন সেই প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠান সহ আরো অনেকেই। আমরা বিশ্বাস করি অনেকদিন পরে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, মানুষ তার স্বাধীনতা ফিরে পেয়েছে এবং জাতীয়তাবাদী এই সরকারের সময়টাতে অন্ততপক্ষে রাষ্ট্রের এই শ্রমিক কর্মচারীদের জন্য একটা কিছু আমরা পাবো, অন্ততপক্ষে আমাদের কর্মের নিরাপত্তা। এবং ইতিমধ্যেই আমরা দেখে আসতেছি যে মহাজাতীয় সংসদে আমাদের সরকার দলীয় বিভিন্ন এমপিরাও সেই আউটসোর্সিং বাদ দিয়ে সরাসরি নিয়োগ বা স্থায়ীকরণের কথা বলে আসছে। সেখানে আমরা কর্মরত যারা আছি আমাদের অগ্রাধিকার দিয়ে, আমরা চাই না যে আমাদেরকে স্বয়ংক্রিয়ই যে করে ফেলবেন তা না। এখানের যে কর্মচারী তারা প্রত্যেকেই দক্ষ, যোগ্য এবং বিভিন্ন সেবা দিয়ে এতদিন আসছেন এবং আমরা এই কর্মচারীরা প্রত্যেকেই সরকারের যেসব প্রতিষ্ঠানে সেবা দিয়ে আসতেছি এই সেবার মানের দিক অবশ্যই কখনোই আমরা আমাদের এই কাজে কখনো কার্পণ্য করি নাই। সেদিক বিবেচনায় এই আউটসোর্সিং প্রথা বাতিল করে রাষ্ট্রের কর্মচারী হিসাবে আমাদের অধিকার দিবেন, আমরা সেই প্রত্যাশা করি।